আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবলেম সলভিং এর আজকের ক্লাসে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা একজনের একটা প্রবলেম যিনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। তো আমি এই অঙ্কটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। উনি মূলত 3টা অঙ্ক পাঠিয়েছেন সমাধান করে দেওয়ার জন্য। তো আমি এই অঙ্কটা শুরুতে একটু সমাধান করে দিচ্ছি। তো দেখেন a ইকুয়াল √3 + √2 হলে a³ প্লাস 3a প্লাস 3a ইনভার্স প্লাস a ইনভার্স 3 এর মান কত এটা বের করতে বলা হচ্ছে, এবং এটা শিক্ষক নিবন্ধন প্রাইমারি এর চতুর্থ ধাপে 2019-এ এসেছে। পাশাপাশি আরও বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক আমরা আসতে দেখি। তো অঙ্কটা শুরুতে আমরা তুলব। আচ্ছা বলেন তো দেখি কি দেওয়া আছে অঙ্কটাতে। আমরা যদি অঙ্কটা তুলি আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, a³ প্লাস 3a প্লাস 3a ইনভার্স প্লাস উপরে পাওয়ার হিসেবে -3, এটাকে আমরা আসলে ইনভার্স 3 বলে থাকি। তো এই যে মানটা বের করতে বলেছে এটা কিন্তু কিছুটা আনইউজুয়াল, অর্থাৎ আমরা কিন্তু সচরাচর এইভাবে অঙ্কগুলোকে আসতে দেখি না, কিন্তু যেহেতু এটা এইভাবে এসেছে এবং আরেকটা জিনিস রয়েছে যে a ইকুয়াল √3 + √2, আসলে এইটা দেওয়া আছে এবং এটার মান কিন্তু কত সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। খেয়াল করে দেখেন। ওকে, তো আমি স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি, ভালো করে আপনারা একটু মনোযোগ দেন এখানে। তো যেহেতু আমরা মান বের করতে চাই, কার বলেন তো দেখি, আমরা মান কিন্তু বের করতে চাই এই যে এই জিনিসটার। তাহলে আমি জিনিসটা লিখছি a³ প্লাস 3a প্লাস 3a ইনভার্স প্লাস a ইনভার্স 3, এটা। তো a³ প্লাস 3a প্লাস এই যে জিনিসটা আছে, খেয়াল করে দেখেন, আমি এটা একটু মুছে দিলাম। এই যে জিনিসটা আছে 3 ইন্টু এইটাকে, এই যে এইটুকুকে আমরা 1/a লিখতে পারি, মনে রাখবেন। প্লাস এই যে a ইনভার্স 3 আছে, এই মাইনাস বা উপরে যে মাইনাস চিহ্নটা আছে সেটার জন্য আমরা 1 আর ভাগ টান দিব, আর মাইনাস বাদ দিয়ে a³ আছে, a³ আমি নিচে লিখলাম। একইভাবে কিন্তু এটা মাইনাসের জন্য 1 এবং ভাগ টান দিয়েছি, আর এর উপর যে 1 আছে এর উপরে 1 এখানে বসালেও যা, না বসালেও তা, ঠিক আছে, এই জন্য আমরা 1টা বসাইনি। তবে যেটা বললাম, এইভাবে যদি আপনি চিন্তা করেন যে এই পাওয়ারের মাইনাসের কারণে 1 এবং ভাগটান আর এর উপর কিউব নিচে, এই মাইনাসটা বাদ দিয়ে যা আছে সেটা নিচে, তাহলে আপনি মনে রাখতে পারবেন। তবে মূল বিষয়টা কিন্তু এটা না। ইনভার্স কাজ করে, আমি আরও ডিটেইলস আপনাদেরকে বুঝাই দিব। তো যেহেতু আজকে আমরা সমস্যার সমাধান করতেছি, তাই আমি একেবারে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, জাস্ট কিভাবে কাজ করে জিনিসগুলো একটু দেখে রাখেন। তাহলে a³ প্লাস, আচ্ছা বলেন দেখি এই জিনিসটাকে আমরা কাছাকাছি লিখব, কেননা এইভাবে তো মান নির্ণয় করতে আমরা অভ্যস্ত, তাই না? তাহলে 3a প্লাস 3a আমি লিখলাম, প্লাস এই 3টা উপরে যাচ্ছে আর এটা নিচে আসতেছে। খেয়াল করেন একটু, আমি কিন্তু জিনিসটাকে একটু সাজায় লিখলাম। আচ্ছা এখন আসেন, এই যে a এর মান দেওয়া আছে কত, √3 + √2। এখন এই যে জায়গায় আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করি a³ প্লাস 1/a তার উপর কিউব, তার মানে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করে দেব। প্লাস এখানে যদি আমি 3 কমন নেই, থাকে a প্লাস এই 3 তো কমন গিয়েছে, তাহলে 1/a। আবার আপনি গুণ করে দেখেন 3 দ্বারা এটাকে এবং 3 দ্বারা এটাকে, আবার উপরের লাইনটাই কিন্তু আপনারা ফেরত পাবেন। তো নিচেরটা আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে যেহেতু জায়গা কম রয়েছে এখানে, তো খেয়াল করে দেখেন, আমরা কন্টিনিউ করছি। তো এটার অনুসিদ্ধান্ত কি, প্রত্যেকটার সামনে ইকুয়াল চিহ্ন। এটার অনুসিদ্ধান্তটা a প্লাস 1/a তার উপর কিউব -3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a দিয়ে দিলাম, ব্র্যাকেট দিলাম, প্লাস 3 ইন্টু, এটা তো আগে থেকেই আছে তাই না, a প্লাস 1/a আগে থেকেই রয়েছে। তো খেয়াল করে দেখেন ইকুয়াল, এই যে a প্লাস 1/a, এই যে জিনিসটা, এই জিনিসটার আমাদের কিন্তু মান এখানে দেওয়া নাই, আমাদের কিন্তু শুধুমাত্র a ইকুয়াল √3 + √2 আছে। তো আমি বলেছি 3 2 4 3 5 4 যদি পাশাপাশি এরা হয়, অর্থাৎ ডিস্টেন্স যদি এদের এক হয়, তাহলে কি লেখা যায় বলেন তো দেখি। আমরা লিখতে পারি, তাহলে খেয়াল করেন এখানে 1/a ইকুয়াল √3 - √2, আমরা এটা লিখতে পারি, আমি বলেছি এর আগের কয়েকটা লেকচারে। তাহলে বলেন তো দেখি a প্লাস 1/a ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে এইভাবে, দেখেন একটু ভালো করে খেয়াল করে, যে a মানে √3 + √2 প্লাস কোন প্লাস, এই যে মাঝখানের প্লাসটা 1/a এর মান √3 - √2,
আমরা লিখে দিলাম। তাহলে √2 ক্রস, তাহলে √3 আর √3 কয়টা √3? 2√3 হচ্ছে। তাহলে আমরা এই মানটা কিন্তু পেয়ে গেলাম a + 1 ভাগ এর মান কত? 2√3। তো যেহেতু জায়গা কম আমি নিচের লাইনটা মুছে দিচ্ছি। আমরা কিন্তু মান পেয়েছি কত? 2√3 পেয়েছি। তাহলে ইকুয়াল এটার মান 2√3, তাহলে 2√3 তার উপর আমি কিউব দিয়ে দিলাম, -3 ইন্টু এটা ক্রস ইন্টু 1 ইন্টু এটার মান কত? 2√3 প্লাস এই 3 আর এটার মান কত? 2√3। দেখেন মানগুলো বসায় ফেললাম আমরা। তাহলে ইকুয়াল 2 এর উপর কিউব ইন্টু এখানে √3 এর উপর কিউব। তাহলে √3 এর উপর কিউব মানে কয়টা √3? √3 ইন্টু √3 ইন্টু √3 তিনটা, -3 দুগুণ 6√3 প্লাস 3 দুগুণ 6√3। খেয়াল করে দেখেন প্লাস 6√3 -6√3 ক্রস হয়ে যাচ্ছে দুইটা। তার মানে এখন এখানে আমরা ক্যালকুলেশনটা করতে পারি 2 এর উপর কিউব মানে কত? 8 ইন্টু এই যে দুইটা √3 আছে তার মানে √3 তার উপর স্কোয়ার দিতে পারি। আমি কিন্তু একটা লাইনও বাদ দিচ্ছি না, প্রত্যেকটাই লিখছি ইন্টু √3। তাহলে ইকুয়াল 8 ইন্টু স্কোয়ার রুট কাটা থাকলো 3 ইন্টু √3। তাহলে ইকুয়াল 3 8 24√3। আচ্ছা খেয়াল করেন তো দেখি পুরো অঙ্কটা করে আমরা অ্যান্সার কি পেলাম? 24√3। তো আমরা এটা একটু মুছে দিয়ে অ্যান্সারটা একটু যাচাই করি যে কোথায় রয়েছে। এই যে দেখেন গ নম্বর অপশনটা রাইট, আমাদের সঠিক উত্তর কিন্তু 24√3। ওকে, তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। খেয়াল করে দেখেন এর পরে উনি যে অঙ্কটা দিয়েছিলেন সেটা কোনটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো সম্ভবত এই অঙ্কটা। ওকে, তো খেয়াল করেন উনি এই অঙ্কটা দিয়েছিলেন। তো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে? 38তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার একটা অঙ্ক। এখানে কি বলা হচ্ছে দেখেন অঙ্কটাতে বলা হচ্ছে যে x ইকুয়াল √3 প্লাস √2 হলে x³ প্লাস 1 ভাগ x³ এর মান নির্ণয় করুন। তাহলে আমরা লিখবো দেওয়া আছে যে x ইকুয়াল টু √3 প্লাস √2। তাহলে বলেন তো দেখি এইটার মান নির্ণয় করার জন্য আমাদের 1 ভাগ x এর মানও প্রয়োজন হবে। তাহলে √3 মাইনাস √2 একটু আগেই তো আমরা বের করলাম, তাই না? এটার প্রয়োজন হবে। তাহলে সুতরাং আমরা x প্লাস 1 ভাগ x এর মান কিভাবে পাবো? √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তাহলে √2 ক্রস, তাহলে থাকলো 2√3। তাহলে এটার মান x প্লাস 1 ভাগ x এর মান আমরা কত বের করে নিয়ে আসলাম? বের করে নিয়ে আসলাম হচ্ছে 2√3। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন আপনারা বিষয়টা। এবার আসেন আমরা এবার কার মান বের করতে চাই? এই জিনিসটার মান বের করতে চাই। তাহলে আমরা লিখছি x³ প্লাস 1 ভাগ x³। আমরা সাজাচ্ছি এটাকে a³ প্লাস b³ এর আদলে। তাহলে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্তটা হচ্ছে, আমি একটু ছোট করে লিখি, x প্লাস 1 ভাগ x তার উপর কিউব -3 ইন্টু x ইন্টু 1 ভাগ x ইন্টু x প্লাস 1 ভাগ x। দেখেন খেয়াল করে ইকুয়াল x প্লাস 1 ভাগ x এর মান কত? 2√3 দিয়ে দিলাম, তার উপর কিউব x ক্রস 3 1 3 ইন্টু এটার মান কত? 2√3। তাহলে 2 এর উপর কিউব, তাহলে 2 এর উপর কিউব ইন্টু এটা ক্যালকুলেশন করে কত পাই? 3√3। নিঃসন্দেহে বুঝেছেন একটু আগে, -3 দুগুণ 6√3। তাহলে ইকুয়াল 2 এর উপর কিউব মানে 8, 3 8 24। তাহলে 24√3 মাইনাস 6√3। তাহলে 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলে আরও 18টা √3 থাকে। তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা? আমরা একটু দেখি। এই যে দেখেন 18√3। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে 18√3 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবারে ওনার সমস্যা এই 88 নাম্বার অঙ্কটা, মানে কিছুটা কমন সমস্যা আর কি। তো যাই হোক, উনি হয়তো বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করেছেন, বিধায় দিয়েছেন। তাহলে a ইকুয়াল টু কত দেখা যাচ্ছে? √6 প্লাস √5। তো এই অঙ্কগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে 6 এবং 5 পাশাপাশি। যদি পাশাপাশি থাকে তাহলে আমরা 1 ভাগ এর মান কি বের করে নিতে পারি? √6 মাইনাস √5 এটা। তাহলে সুতরাং a প্লাস 1 ভাগ a এর মান কত? a প্লাস 1 ভাগ এর মান কিন্তু আমরা বের করতে পারি। খেয়াল করে দেখেন হচ্ছে, আচ্ছা আমরা আগে দেখি যে এখান থেকে আমাদের প্লাসের মান প্রয়োজন নাকি মাইনাসের মান প্রয়োজন। যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমরা নির্ণয় করব, ঠিক আছে? যদি প্লাস প্রয়োজন হয় প্লাস নির্ণয় করব, যদি মাইনাস প্রয়োজন হয় মাইনাস নির্ণয় করব। তো আমরা আগে একটু দেখি যে আমাদের পজিটিভ মানটা প্রয়োজন নাকি নেগেটিভ মানটা প্রয়োজন। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলেন তো দেখি? আমরা দেখতে পাচ্ছি যে কি দেওয়া রয়েছে, সুতরাং a⁶ - 1 ডিভাইডেড বাই a³। তাহলে আমরা যদি a⁶ ভাগ a⁴ করি, করতেই পারি। -1 ভাগ a⁴ করলাম, কেন? কারণ a³ এটারও নিচে আছে এটারও নিচে আছে, কাটাকাটি করলে কত হয়? এখানে থাকে a³। তার মানে আমরা দেখতে পাচ্ছি a³ -1 ভাগ a³। এটাকে যদি আমরা সাজাই, এর উপর কিউব -1 ভাগ এর উপর কিউব। এখন এইটার অনুসিদ্ধান্তটা কি?
এটার অনুসিদ্ধান্তটা আমরা যদি একটু প্রয়োগ করি তাহলে অনুসিদ্ধান্তটা হবে এইরকম। আমি যদি একটু লিখে দেখাই আপনাদের, তাহলে এ হচ্ছে -1/a তার উপর কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a আর ইন্টু a মাইনাস 1/a। এখন তার মানে আমাদের মাইনাসের ভ্যালুটা প্রয়োজন এখানে। এই যে দেখেন a মাইনাস 1/a এর ভ্যালু প্রয়োজন। তাহলে এক্ষেত্রে আমরা একটু এটা মুছে দিচ্ছি, যেহেতু এখানে ক্যালকুলেশনটা আমরা করব। তাহলে আমরা কার মান বের করতে চাই? আমরা বের করতে চাই এখান থেকে, খেয়াল করে দেখেন, আমরা বের করতে চাই 1/a, সরি একটু মুছে দিচ্ছি। তো আমরা বের করতে চাই a মাইনাস 1/a এর মান। তাহলে a এর ভ্যালু √6 প্লাস √5 মাইনাস, খেয়াল করে দেখেন এই মাইনাস ব্র্যাকেট দিলাম, √6 হচ্ছে মাইনাস √5। কেন? কারণ হচ্ছে এইটার মান এখানে বসিয়েছি, এই মাইনাসটা এখানে বসিয়েছি, এই জন্য কিন্তু পরেরটাতে ব্র্যাকেট দিয়েছি, কেননা মাইনাস দ্বারা গুণ হবে। √6 প্লাস √5, তাহলে মাইনাস √6 প্লাস √5। দেখেন খেয়াল করে, এই যে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5, তাহলে √6 ক্রস, তাহলে 2√5 হচ্ছে। তাহলে আমরা কত মান পাচ্ছি বলেন তো দেখি? এটার মান পাচ্ছি আমরা 2√5, তাহলে 2√5 তার উপর কিউব প্লাস 3 ইন্টু এটা ক্রস ইন্টু 1 ইন্টু 2√5। ওকে, তাহলে 2 এর উপর কিউব ইন্টু √5 কয়টা আছে? 3টা, √5 ইন্টু √5 ইন্টু √5 প্লাস 3 দুগুণ 6√5। তাহলে কত হয়? এই দুইটা √5 মানে একটা 5, তাহলে 2 এর উপর কিউব মানে 8, 5 8 40, তাহলে 40√5 প্লাস হচ্ছে 6√5। তাহলে 40 আর 6 46√5, মানে 46টা √5 হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখেন অ্যান্সারটা আপনারা বুঝতে পারতেছেন কিনা? 46√5 এই যে দেখেন ক নম্বর অপশনে রয়েছে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা যায় এবং এগুলোতে ভুল হওয়ার চান্স আপনাদের বেশি থাকে। তো দেখি উনি আর কোনো অঙ্কে প্রবলেম বলেছেন কিনা। ওকে ওকে তো আমরা দেখতে পাচ্ছি উনি 88, 87, 88 এবং 89 এই তিনটা সমস্যার কথা বলেছিলেন। তো আমরা হচ্ছে তিনটা অঙ্ক তো করেই দিলাম, আর হয়তো ওনার সমস্যা নেই। তারপরে আমরা একটু দেখি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটাও উনি পাঠিয়েছেন কিন্তু এটা প্রবলেমের কথা বলেনি। তো দেখেন x মাইনাস 1/x এর মান 5 দেওয়া আছে এবং x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু কত? তাহলে নিঃসন্দেহে একটু আগে আপনারা যে অঙ্কটা শিখলেন সেটা দিয়েই কিন্তু এই অঙ্কটা করা সম্ভব। ওকে, তো আপনারা এক কাজ করেন, আপনারা হচ্ছে এই অঙ্কটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান যে এটা হচ্ছে ধরেন 85 নাম্বার অঙ্ক। 85 নাম্বার অঙ্কের অ্যান্সারটা কত হবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবার আমি অন্য একজনের সমস্যায় চলে যাচ্ছি। ওকে, আমরা সমস্যায় চলে এসেছি। এই হচ্ছে একজনের সমস্যা, আশা করছি অঙ্কটা দেখতে পাচ্ছেন। তো খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে এই অঙ্কটাতে। এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবহাওয়া অধিদপ্তর সহকারী আবহাওয়াবিদ পদে 2007-এ এসেছিল এই অঙ্কটা এবং পরবর্তী সময়ে কিন্তু আরও বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তো ওনার এই অঙ্কটা প্রবলেম কি বলা হচ্ছে? দেওয়া আছে a = 2b = 3c। ওকে, আর বলা আছে abc = 36 হলে আমাদের c = কত, অর্থাৎ c এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। তার মানে আমাদের সিতে কনভার্ট করতে হবে সব কিছুকে। ওকে, তাহলে সিতে যদি কনভার্ট করতে হয় তাহলে আমরা বলবো যে হচ্ছে a মানে 3c। তাহলে আমরা কি বলতে পারি? a = 3c। দেখেন a আর 3c যেহেতু তিনটাই সমান, তাহলে a = 3c, আমরা এটা একটা নিলাম। আবার কি করব আমরা? এই 2b = কত সেটা আমরা বের করব। তাহলে 2b = 3c আমরা এটাও বলতে পারি। তাহলে বলেন তো দেখি, সুতরাং b = কি হবে? উপরে 3c তার নিচে 2, গুণ আছে, ভাগ হয়ে গেল। তাহলে এটা কার মান পেলাম? এটা b এর মান পেলাম 3c ভাগ 2, আর এটা a এর মান পেলাম 3c। তাহলে এখন আর একটা কন্ডিশন আছে abc = 3। তার মানে আমরা এই কন্ডিশনটা থেকে এখন অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে কি দেওয়া আছে? আমরা লিখতে পারি abc = 36 দেওয়া আছে। তাহলে যেহেতু c এর মান বের করতে হবে, খেয়াল করে দেখেন, তো সেক্ষেত্রে সিটাকে ঠিক রাখবো। ইন্টু এর মান কত? 3c, বসাই দিলাম 3c, ইন্টু বির মান কত? 3c ভাগ 2, তাহলে উপরে 3c তার নিচে 2 ইকুয়াল কত? 36। তাহলে c c c তিনটা c গুণ করলে c³ তাহলে 3 × 9, তার মানে 9c³ ভাগ 2 = 36। তাহলে এটার নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে আমরা বলতে পারি 9c³ = 36 × 2 = 72। অবশ্যই বলা সম্ভব। তাহলে 36 × 2 = কত? 72। তাহলে c³ = 9 দ্বারা 72কে ভাগ, তাহলে 8 9 72, তার মানে 8। তাহলে আমরা কি করতে পারি? c³ = 8 মানে হচ্ছে 2 এর উপর কিউব
তাহলে কিউব কিউব ক্রস অর্থাৎ পাওয়ার পাওয়ার বাদ, তাহলে সি ইকুয়াল টু কত হচ্ছে 2, তার মানে 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন সি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের রাইট। তো এই হচ্ছে আপনাদের সমস্যা। তো আর কারো কোনো সমস্যা আছে কি না আমি একটু চেক করে দেখি। ওকে, আমরা চেক করে দেখলাম যে আর কারো তেমন কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাছে অনলাইনে যদি আপনারা পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।